Hello and welcome to my channel Step by Step Tally Prime Learning Course। বন্ধুরা আমরা এবারে শুরু করছি পরবর্তী ট্রানজ্যাকশনস এবং এই ট্রানজ্যাকশনসগুলি আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরির উপর বেস করেই আমরা শুরু করব। তো আমরা চলুন ট্যালি খোলা যাক। ট্যালিতে গিয়ে কোম্পানি খুলি। তো ট্যালিতে গিয়ে কোম্পানি খোলার পর আমরা পরবর্তী ট্রানজ্যাকশনসগুলোর দিকে যাব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট ট্রানজ্যাকশন যেটা দেখাচ্ছে ট্রান্সফার্ড 1 lakh ফ্রম এসবিআই টু গ্রিনলেস ব্যাঙ্ক। এসবিআই বা স্টেট ব্যাঙ্ক থেকে গ্রিনলেস ব্যাঙ্কে 1 লক্ষ টাকা ট্রান্সফার করা হলো। এই যে ট্রান্সফার করার এন্ট্রি বন্ধুরা, এই এন্ট্রির কোন মোডে হবে সেটা একটু বুঝতে হবে। যদি আমরা দেখি ব্যাঙ্ক থেকে টাকা তোলা হচ্ছে বা টাকা ব্যাঙ্কে জমা করা হচ্ছে অথবা কোনো ব্যাঙ্ক থেকে অন্য কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা হচ্ছে, তাহলে বন্ধুরা আমরা কন্ট্রা মোডে এন্ট্রি করব। এই কন্ট্রা মোডটি F4 প্রেস করলেই আমরা পেতে পারি। তো চলুন আমরা এখানে ভাউচারে যাই এবং F4 চাপি। F4 চাপলেই কন্ট্রা মোড চলে এলো। বন্ধুরা দেখুন, আপনারা এন্ট্রিটা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন এসবিআই টু গ্রিনলেস ব্যাঙ্ক বলা হয়েছে, মানে এসবিআই থেকে গ্রিনলেস ব্যাঙ্কে টাকা ট্রান্সফার হয়েছে। সুতরাং আমি এখানে কি করব, এসবিআই ওপরে আসবে, কত টাকা 1 লক্ষ টাকা, এবং এখানে যদি চেক নাম্বার থাকে চেক নাম্বার অবশ্যই দেবে 929,376, এবং আমরা নিচে গ্রিনলেস ব্যাঙ্কে নিয়ে আসব। গ্রিনলেস ব্যাঙ্কে নিয়ে এসে আমি সেভ করব ট্রানজ্যাকশানটা। তাহলে কন্ট্রা মোডে ট্রানজ্যাকশান করা খুব ইজি। এই ধরনের অনেকগুলো এন্ট্রি আমরা এর আগে করেছি কন্ট্রা মোডে, যেমন আমরা ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, প্রথম দিকে যে এন্ট্রিগুলো আমরা করেছি যখন আমরা নতুন ট্যালি শেখার আগে, তখন আমরা এই এন্ট্রিগুলো শিখেছি। ট্যালি প্রাইমে ঢুকেও আমরা এই এন্ট্রিগুলো করেছি। পরবর্তী এন্ট্রিতে আমরা চলে যাব যেখানে আমরা 3 লক্ষ টাকা পেমেন্ট করছি টাটা ইনফোটেককে 1, 3 এবং 4 নম্বর বিলের এগেনস্টে। তাহলে পেড করছি মানে আমরা পেমেন্ট মোডে চলে যাব বন্ধুরা, এবং এখানে টাটা ইনফোটেকের নাম দিয়ে আমরা 3 লক্ষ টাকা এখানে লিখে দেব, এবং কোন কোন বিলের এগেনস্টে সেগুলো আমরা দেখতে পাচ্ছি 1, 3 এবং 4। তো 1 নম্বর বিলের এগেনস্টে আমি 1 লক্ষই লিখব, 1,30,000 লিখব না। পরের বিলের এগেনস্টেও আমি 1 লক্ষ লিখব, পুরোটা লিখব না। এবং থার্ড বিলের এগেনস্টে ব্যালেন্স 1 লক্ষটা অটোমেটিক চলে আসবে। এটা আমরা গ্রিনলেস ব্যাঙ্ক না এসবিআই দেখে নেব এবং সেই ব্যাঙ্কে আমরা সেই ব্যাঙ্ক থেকে আমরা টাকাটা পেমেন্ট করব। তো এখানে গ্রিনলেস বলা আছে, গ্রিনলেস ব্যাঙ্ক থেকে আমরা পেমেন্ট করলাম এবং পেমেন্টের চেক নাম্বার 112211 112211 সেভ করে দেবো বন্ধুরা এন্ট্রিটা। পরবর্তী এন্ট্রিতে আমরা যাব যেখানে সেল আমাদের করা হবে। এই প্রথম আমরা সেল করছি বন্ধুরা। তাহলে আমরা কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার ইউজ করে প্রথম সেলের এন্ট্রি করছি, এটা একটু মনে রাখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2,35,000 টাকা টাইমার অ্যান্ড কোংকে সেল করছি মুম্বাই ব্রাঞ্চ সেলস ডিপার্টমেন্টের থ্রু দিয়ে। তাহলে আমরা সেলে চলে যাব F8। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি মোড, আমরা Ctrl+H প্রেস করে অ্যাজ ভাউচার করব, করে আমরা এখানে সেলের সেল 2425 ইনভয়েস নাম্বারটা দিয়ে দিচ্ছি, 4 নম্বর সেল হচ্ছে, এবং আমরা এখানে কাকে সেল করছি, টাইমার সেল 2425 4। কত টাকা সেল করছি, তাহলে আমরা সেল করছি হচ্ছে আপনার, দেখে নিই, 2,35,000 2,35,000 টাকা আমি সেল করছি। নিউ রেফারেন্স, এখানে বিল নাম্বার দিয়ে দেব 4, নিচে সেলস অ্যাকাউন্ট আসবে, অল সি করে আমি সেলস অ্যাকাউন্ট বানাবো। এই সেলস অ্যাকাউন্ট আন্ডার সেলসের আন্ডারে হবে। অবশ্যই খেয়াল করবেন কস্ট সেন্টার অ্যাপ্লিকেবলটা ইয়েস হতে হবে, নাহলে ব্রাঞ্চ ডিপার্টমেন্ট আসবে না। এর ব্রাঞ্চ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটোই মুম্বাই ব্রাঞ্চ, তাহলে মুম্বাই
ডিপার্টমেন্ট অবভিয়াসলি একটা সেলস হবে, সেলস ডিপার্টমেন্টই হবে, কারণ সেল করছি সেলস ডিপার্টমেন্টই আসবে। পরবর্তী সেলের এন্ট্রি আমরা দেখি কি আছে। পরবর্তী 3,47,000 টাকা আমরা সেল করছি সেম টাইমার অ্যান্ড কোর কাছে। তাহলে আমরা সেল 24-25 এবং 5 নম্বর সেল আমরা লিখব। লেখার পর আমরা এখানে চলে আসব টাইমারের কাছে, আবার সেল 24-25 আমরা লিখব এবং 5 নম্বর সেলের এন্ট্রি দিয়ে আমরা এটাকে সেভ করব। কত টাকা দেখে নিই, 3,47,000। তাহলে 3,47,000 টাকা আমরা এন্ট্রি করব এবং এখানে সেল 24-25 5 লিখে আমরা এটাকে সেভ করব। এটা মুম্বাই ব্রাঞ্চ ডিপার্টমেন্ট হবে সেলস। সেভ করে দিলাম। পরবর্তী এন্ট্রিতে আমরা যাই। পরবর্তী এন্ট্রি দেখা যাচ্ছে আমরা টাইমার অ্যান্ড কোর কাছ থেকে 4,42,000 টাকা রিসিভ করলাম এবং সেটি ইকুয়াল ইনস্টলমেন্টে রিসিভ করলাম 1 নম্বর এবং 2 নম্বর সেলের এগেনস্টে। তাহলে আমরা এখানে চলে যাব রিসিভ মোডে, গিয়ে আমরা এখানে টাইমার অ্যান্ড কো চুজ করব, টাইমার অ্যান্ড কো, এবং এখানে 4,42,000 চুজ করব। এগেনস্ট 4 নম্বর বিলের এগেনস্টে 2,21,000 দেব এবং 5 নম্বর বিলের এগেনস্টেও আমরা 2,21,000 দেব। টাকাগুলি গিয়ে জমা হবে গ্রিনলেস ব্যাংকে। তাহলে গ্রিনলেস ব্যাংকে জমা হয়েছে। চেক নাম্বার যদি থাকে তাহলে আমাদের দিতে হবে। এখানে চেক নাম্বার আমি দেখতে পাচ্ছি 635,429। তাহলে আমরা এখানে 635,429 চেক নাম্বার দিলাম, দিয়ে আমি এটাকে ধীরে ধীরে সেভ করব। তাহলে বন্ধুরা আমরা সেল করা শিখলাম। সেল করার পরে আমরা সেলের সাথে সাথে আমরা রিসিভ করলাম টাকা এবং সেটা ওই সেলের এগেনস্ট রিসিভ করলাম, এটা শিখলাম। একটু পরে আমরা আবার অন্য আরেকটি ভিডিও পরবর্তী অংশটা দেখতে পাবো। ভালো থাকবেন। পছন্দ হলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিও ওয়াচ করবেন, তাহলে কিন্তু ট্যালি শেখাতে আপনাকে কেউ আটকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।